দেখ পরের ট্রেন ধরুন, সমস্যা নাই। যাই হোক, এখানে একটা জিনিস আমি শুধু বিশ্বের যত দেশে ইমিগ্রেশনে গেছি, প্রথমে ওই দেশের একটা ইমিগ্রেশন হয়, আবার তারপরে কিন্তু ল্যান্ড পোর্টে, যেরকম বাংলাদেশ থেকে যখন হরিদাসপুর দিয়ে যখন আমরা ইন্ডিয়া যাই, আগে বাংলাদেশে ইমিগ্রেশন, তারপরে ইন্ডিয়ার ইমিগ্রেশন, আবার ইন্ডিয়া থেকে যখন আসি তখন ইন্ডিয়ার ইমিগ্রেশন, তারপরে বাংলাদেশ। কিন্তু আমেরিকা এসে এই একটা জিনিস দেখলাম, উল্টা জিনিস দেখলাম, যে এদিক দিয়ে হইল মেক্সিকো যাওয়ার রাস্তা। এইটা হইল মেক্সিকো যাওয়ার রাস্তা, ঠিক আছে? এদিক দিয়ে হলো মেক্সিকো যেতে হবে। আমি যদি ইচ্ছা করি এখন আবার মেক্সিকো যেতে পারতেছি। আর এইটা দিয়ে হলো আমেরিকাতে আসছে। এখন আমার কোশ্চেন হয়েছে, মেক্সিকো যাওয়ার সময় ইউএসের কোনো ইমিগ্রেশন নাই, আবার ইউএসএ যখন আসলাম তখন মেক্সিকোর কোনো ইমিগ্রেশন নাই। এই জিনিসটা একটু আমার কাছে একটু ডিফারেন্ট লাগলো অন্যান্য। আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হিরো, ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে, দেশ এবং বিদেশে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন, সানি ছিদ্র ল্যান্ডপোর্ট থেকে সবাইকে জানাই আরেকবার থেকে শুভেচ্ছা। আজকে তো 3 দিন হয়েছে মেক্সিকো আসলাম, ভালোই সময় কাটলো, অনেক ভালো আতিথেয়তা পরায়ণের লোক, এদেশের লোক, কেউ কোনো ডিস্টার্ব করে নেই। এখন আমি যাচ্ছি ইউএস। ওই দিন তো দেখাইছি ইউএস থেকে মেক্সিকো আসার বর্ণনাটা, আজকে আমি দেখানোর চেষ্টা করব মেক্সিকো থেকে ইউএসএ যাওয়ার সিস্টেমটা কি। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হলো ল্যান্ডপোর্ট। আমি যে জায়গাতে যাচ্ছি এইটা হলো গিয়া হাইটে চলার রাস্তা। আর এই যে আমার সামনে দেখতেছেন, এই গাড়িগুলি সব ইউএসএ যাবে, ইউএসএ যাওয়ার জন্য রেডি হয়ে রয়েছে। কী পরিমাণ গাড়ি ইউএসএ ঢুকে প্রতিদিন। আর এই জায়গায় আসলে আগে যেরকম ভিড় ছিল, আগে ইউটিউবে যেরকম দেখতাম যে অনেক ভিড় ছিল, আসলে সেই ভিড়ের কোনো পালাই কিছুই নেই এখানে। কত ভিড় ছিল, আসলে কিছুই নেই এখানে, কিছুই দেখতেছি না। নো মানি। কি পরিমাণ গাড়ি মেক্সিকো থেকে প্রতিদিন ইউএসএ ঢুকে, এই গাড়িগুলি। আবার এই গাড়ি কিন্তু মোস্ট অফলি গাড়ি কিন্তু আবার রাত্রে ব্যাক করবে, এবং সব মেক্সিকো এবং ক্যালিফোর্নিয়ার ট্যাগ লাগানো। হ্যাঁ, ক্যালিফোর্নিয়ার মেক্সিকো ট্যাগ লাগানো মোস্ট অফলি গাড়ি। যাই হোক, আমাদের এই সাইডে এটা হলো বাস যাওয়ার লাইন, আর ওদিকে হলো ট্যাক্সি যাওয়ার লাইন। আর আমি যাব পায়ে হাঁটার লাইনে চলে যাবো, পায়ে হাঁটার লাইনে যাব। দেখি ওখানে কি। লেন, এই জায়গায় কী পরিমাণে 1, 2, 3, 4টা লেন আছে। 4টা লেনে মানুষ যাওয়া করে। ওইখানে গিয়ে কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে। যারা মেক্সিকান তাদের জন্য 1 লেন, আর আমরা যারা ইউএস সিটিজেন আছি আমাদের জন্য আলাদা লেন। দেখি আজকে কি অভিজ্ঞতাটা কি হয়। মানে ল্যান্ডপোর্টে আমি একসময় কানাডা গেছিলাম, অনেক আগে। হ্যাঁ, কানাডায় গেছিলাম, তারপরে আর কোনো দিন ল্যান্ডপোর্ট ক্রস করি নাই। ইউএসএ ঢোকার সময়, মানে প্রথম ইউএসএ ঢোকার সময় ল্যান্ডপোর্ট ক্রস করবো, দেখি কি অবস্থা এখানে। ওই যে হাঁটতে হাঁটতে চলে যেতেছে, লাগেজ কিছু নাই। এরা এই জায়গায় ডিউটি ফ্রি শপ আছে। এই ভাই কি জন্য দাঁড়ায় রয়েছে মানুষ। Hi, amigo. No, good, amigo. Yeah, good friend. Goodbye. Yeah, thank you, brother. See you again. এই যে এখানে একটা এন্ট্রি পয়েন্টে চেক পয়েন্ট আছে, এখানে এন্ট্রি চেক পয়েন্ট।
এই জায়গায় শুধু পাসপোর্টটা দেখলো, পাসপোর্টটা দেখার পরে তাহলে বললো চলে যেতে। আর আগেই বলছিলাম যারা পারমিট নিয়ে যায়, অনেকে আছে এখান থেকে স্পেশাল পারমিট নিয়ে যায়, তো পারমিট নিয়ে যারা যায় তাদের এখান থেকে পারমিট দেখাতে হবে। আর মানে অনেকের ইউএসের ভিসা আছে, ইউএসের ভিসা দেখা এখানে মেক্সিকো চলে গেছে, তাদের কিন্তু পারমিট নিয়ে $20 দিয়ে পারমিট নিয়ে যাইতে হয়। যে আর মেক্সিকান যারা আছে তাদের তো তাদের ভিসা কিংবা স্পেশাল পাস আছে এই ইসের কাছে থাকে, এই যে মানে সিটির কাছে থাকে, হ্যাঁ, বর্ডারের আশেপাশে যাদের বাসা বাড়ি তাদের জন্য একটা স্পেশাল পাস মিউনিসিপ্যালিটির মাধ্যমে দেওয়া আছে। শুধু তারাই শুধু পাসপোর্ট, এই যে হাতে কোনো ব্যাগ ট্যাগ কিছু নাই, হাঁটতে হাঁটতে সব আমেরিকা চলে যেতেছে। তো কেউ কাজ করে, কেউ হয়তো দেখা সাক্ষাৎ করতে যাইতেছে। তবে এই জায়গায় রাশ থাকে, ডিসকভারি চ্যানেলে দেখছি ওই যে গাড়ি চেক করে, যে এক এক জায়গায় যে জায়গায় সন্দেহ হইলে যে গাড়ি চেক করে ন্যাশনাল জিওগ্রাফিতে দেখতাম আর কি, বর্ডার পেট্রোলে এই যে এখানে গাড়ি চেক করতেছে, প্রত্যেকটা গাড়ি চেক ছাড়া একটা গাড়িও বেরোতে পারবে না। এই যে প্রত্যেকটা গাড়ি চেক হইতেছে, স্ক্যানিং আছে, স্ক্যানিং হয়ে যেতেছে। যেটা সন্দেহ হয় এইটাই যে বড় স্ক্যানারে ঢুকাইতে, এই যে বাদ চেক করতেছে এখান থেকে, এই যে আছে এই যে ভিতরে বাদ চেক করতেছে। খুলে বাদ চেক করতেছে। যে সান ইসেদ্রো ল্যান্ডপোর্ট এন্ট্রি ইস্ট পেডেস্টেরিয়ান। এখানেও তো ইমিগ্রেশন আছে, ওখানে তো চেক করছে, আইডি চেক করছে আছে কিনা, আর এটাই হলো মূল ইমিগ্রেশন। হ্যাঁ, ইউএস ইমিগ্রেশন। একদম সিম্পল, এই সাইড একটা অনেক সিম্পল ইউএসের ইমিগ্রেশনটা। সিকিউরিটি চেক করে আজকে প্রথমে পাসপোর্ট কন্ট্রোলে শুধু একটা কথাই জিজ্ঞাসা করছে, যাবো কবে। একটা ট্রেন ছেড়ে দিল, দেখ পরের ট্রেন ধরুন, সমস্যা নাই। যাই হোক, এখানে একটা জিনিস আমি শুধু বিশ্বের যত দেশে ইমিগ্রেশনে গেছি, প্রথমে ওই দেশের একটা ইমিগ্রেশন হয়, আবার তারপরে কিন্তু ল্যান্ডপোর্টে, যেরকম বাংলাদেশ থেকে যখন হরিদাসপুর দিয়ে যখন আমরা ইন্ডিয়া যাই, আগে বাংলাদেশে ইমিগ্রেশন, তারপরে ইন্ডিয়ার ইমিগ্রেশন, আবার ইন্ডিয়া থেকে যখন আসি তখন ইন্ডিয়ার ইমিগ্রেশন, তারপরে বাংলাদেশ। কিন্তু আমেরিকা এসে এই একটা জিনিস দেখলাম, উল্টা জিনিস দেখলাম, যে এদিক দিয়ে হইলো মেক্সিকো যাওয়ার রাস্তা, এইটা হইলো মেক্সিকো যাওয়ার রাস্তা, ঠিক আছে? এদিক দিয়ে হলো মেক্সিকো যেতে হবে। আমি যদি ইচ্ছা করি এখন আবার মেক্সিকো যেতে পারতেছি, আর এটা দিয়ে হলো আমেরিকাতে আসছে। এখন আমার কোশ্চেন হয়েছে, মেক্সিকো যাওয়ার সময় ইউএসের কোনো ইমিগ্রেশন নাই, আবার ইউএসএ যখন আসলাম তখন মেক্সিকোর কোনো ইমিগ্রেশন নাই। এই জিনিসটা একটু আমার কাছে একটু ডিফারেন্ট লাগলো, অন্যান্য দেশের এয়ারপোর্টে ইমিগ্রেশন এসছে। যাই হোক, এখন আসি আমেরিকায় আছি, এখন যাবো। এই যে ট্রেন দাঁড়া রয়েছে, হয়তো এই ট্রেনটা কখন যায়, এই ট্রেনটা মনে হয় আর কিছুক্ষণ পরেই ছাড়বে। তো এই ট্রেনে চলে যাব না এই জায়গায় ম্যাকডোনাল্ডস খাবো। যারা
ক্ষুধা লাগছে, কিন্তু সকালবেলা তো এখন এই জায়গায় ম্যাকডোনাল্ডস তো কী করবো। দেখ এই যে ব্লু লাইন, এই ব্লু লাইনে আমি কেন বই আমেরিকা প্লাজাতে নাম প্যাসেঞ্জার উঠাইতে। আচ্ছা, এখানে আমার ওই যে স্ক্যান করতে হবে। আমার অ্যাপস কিনা ছিল, এটা দিয়ে স্ক্যান হয়ে গেল, টিকিট কাটা হয়ে গেছে। এইটা একটা সুবিধা আছে কি, এই এক স্ক্যান নেই, আমি ইচ্ছা করলে ট্রেনে যাবো আমেরিকা প্লাজা, ওখানে গিয়ে দেখি সান দিয়েগোটা একটু ঘুরবো, তারপরে কারণ এখন বাজে সকাল 10টা বাজে 9:45, ঠিক 45 মিনিট লাগলো ইমিগ্রেশন ক্রস করতে। মেক্সিকোতে তো ভুল করে $100 চেঞ্জ করছিলাম, আসলে ডলারটা চেঞ্জ না করলেও পারতাম, কিন্তু যা ভাবছিলাম হয়তো ওই যে বিচের দিকে যাবো, হয়তো তখন ডলার লাগতে পারে, কিন্তু না, ডলারটা লাগে না। তো এখন তাও মোটামুটি 800 পেসো খরচ করে ফেলেছি। এখন আছে প্রায় 1000 পেসো আছে, সেই 1000 পেসো এই জায়গাতে চেঞ্জ করে নিই, কারণ 1000 পেসো তো অনেক টাকা, এই টাকা এখানে পড়ে থাকবো, তো এটা আবার কবে মেক্সিকো আসে যায় না। এই জায়গায় একটা ডলার অ্যাক্সেস পাইলাম, এই ডলারে আছে সেল 18.639 হলো গিয়া 1 পেসো দিতেছে, মানে $1, মানে মোর দেন 18.5 পেসোতে $1 পাওয়া যেত। তো যাই পাওয়া যায়, বাসায় পড়ে থাকাচ্ছে ডলার চেঞ্জ করে বললাম। ডলার চেঞ্জ করার পরে $72 পাইছি, যা ভালো হয়েছে। না কিন্তু মনে করেন এই টাকাটাই পড়ে থাকতো, যার কারণ দিয়ে একটু ম্যাকডোনাল্ডসে যাই, ম্যাকডোনাল্ডসে খেয়ে তারপরে মাত্র বাজে 10টা, আমার ফ্লাইট হলো দুপুরে 1টা, মানে অনেক টাইম। আর এই জায়গায় ট্রেন কতক্ষণ 5-10 মিনিট পর ছাড়তেছে। তবে যারা মেক্সিকো যাবেন, যদি সান ইসিদ্রো বর্ডার ইউজ করেন, আমি সবাইকে বলবো যে যাওয়ার আগে এখানে কিন্তু ডলারের রেট বেশি পাওয়া যায়। ওইখানে দিচ্ছে 18 পেসো করে, এই জায়গায় 18.1 মানে 18 পেসো 20 সেন্ট দিতেছে এরা। তা এই জায়গাতে করাটা আমি মনে করি সাশ্রয়, যেহেতু কালকে গত রাত্রে আসছিলাম, তো রাত্রে তো আর বুঝতে পারি না, আর তাড়াতাড়ি যাবো। ওই পাশে মেক্সিকোর নিয়ে মানুষ আগে আমরা যেরকম ভয় পেয়েছি, ওরকম ভয়ের কিছু নাই, বুঝছেন, একে টোটালি অযৌক্তিক ভয়। যাই হোক, এখন যাই দেখি মেক্সিকো যাই, ম্যাকডোনাল্ডসে যাই, ম্যাকডোনাল্ডসে খেয়ে তারপর অন্যদিকে যাবো। এটা কেমন একটা ফুড কোর্ট, ও বিশাল শপিং, ওয়াও। এদিকে একটা ম্যাকডোনাল্ডস, আর এই যে ফুড কোর্ট আছে, এদিকে সব কিছু বিক্রি হয়, রেস্টুরেন্ট সব কিছু আছে। দেখি খাওয়া দাওয়া শেষ করে যাই এখন। ও এই যে কাছেই কোনায় আছে, তো মানি এক্সচেঞ্জ আছে। আমাকে ওই জায়গায় গিয়ে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, যে এই জায়গায় মানি এক্সচেঞ্জ আছে। Excuse me, sweetheart, can you take one photo for me, please? Yeah, this one. Thank you, muchas gracias, sweetheart. যাই হোক, এখানে আসলাম, একটা জিনিস মানে কম্পেয়ার করার জন্য বসলাম। এই হলো আমেরিকা ঢুকার আমেরিকা আসার রাস্তা, এই হলো গিয়ে মেক্সিকো টু মেক্সিকো যাওয়ার রাস্তা। আচ্ছা, চলে এলাম সেই ট্রলিতে করে
সান ইসিদ্রো ল্যান্ডপোর্ট থেকে চলে আসলাম, এসে সিটিতে চলে আসছি আমেরিকা প্লাজা। এখান থেকে আবার একটা বাস আছে, সেই বাসে করে এয়ারপোর্ট যাব। কিন্তু যাওয়ার আগে এখন আমার খুঁজতে হবে যে একটা আমার পাসপোর্টটা মেল করতে হবে, রাশিয়ান এম্বাসিতে মেল করতে হবে। কিন্তু এখানে ফেডএক্সের ড্রপ বক্স খুঁজতে হবে আমাকে। ফেডএক্সের ড্রপ বক্স কই পাবো, কিংবা আশেপাশে ফেডএক্স আছে কি না দেখি, আগে গুগলে সার্চ করে দেখি গুগলে কি বলে। ফেডএক্স নিয়ার মি। হ্যালো, হ্যাঁ, না না ট্রেনেতে চলে এসেছি, সিটিতে চলে এসেছি। পাসপোর্টটা মেল করতে হবে, ফেডএক্সের ড্রপ বক্স খুঁজতেছে। ওই যে পাসপোর্ট আটলান্টা মেল করতে হবে রাশিয়ার ভিসার লেখা। তুমি না কইলে রাশিয়া যাইতে হবে আমার। হ্যাঁ, আমার পাসপোর্ট মেল করে দিতে হবে তখন। এই ফেডএক্স পাই কিনা। ওকে ভাই, সান্তাফি রেল স্টেশনটা আছে। যদি আগে ট্রেনের টিকিট প্লেনের টিকিট না কাটা থাকতো তাহলে কিন্তু ট্রেনে যেতাম। ট্রেনে কিন্তু লস অ্যাঞ্জেলস যাওয়ার একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স হয়ে যেত। কিন্তু যাই হোক, আগে তো জানি না, যদি এরকম জানতাম তাহলে তো লস অ্যাঞ্জেলসের টিকিট কাটতাম, ফ্লোরিডাতে লস অ্যাঞ্জেলস আরও শর্টকাট হইতো, আরও টাকা কম লাগতো, এই জায়গাতে ট্রেনে যেতে পারতাম। যাই হোক, আসছি আজকে, নেক্সট টাইমে যখন আসবো তখন হয়তো করতে পারবো আর কি। তখনও তো ওইভাবেই যাবো আর কি, ট্রেনের একটা এক্সপিরিয়েন্স দেবো। তবে ওভারঅল মেক্সিকোর ট্রিপটা ভালো লাগছে। লোকজনে যা বলছে তা কিন্তু মোট সত্যি না ভাই। আমি ভাই কোনো সিমটমই দেখতে পারিনি। ওই দেখায় খুবই শান্তিপ্রিয় মানুষ, পারলে মানুষ মানে ওই যে কিনা বাংলায় কথা বুক পেতে দেয় হেল্প করার জন্য ভাই। হ্যাঁ, কিন্তু ওই ধরনের কোনো সিমটম কোনো কিছু দেখি নাই। তো এখন এই আবারও বলি, যারা ওই সান্তাফি আসতে মানে সান দিয়েগো বর্ডার দিয়ে, সান ইসিদ্রো বর্ডার দিয়ে মেক্সিকো যেতে চান, তারা প্লেনের থেকে নামে বাস আছে। বাস হলো 992, ওইখান থেকে আমেরিকা প্লাজা। এই যে আমেরিকা প্লাজা আসলে এখান থেকে ব্লু লাইনে যাইতে হবে আপনাকে সান ইসিদ্রো এয়ারপোর্ট, ল্যান্ডপোর্ট। একদম ইজি এবং সিম্পল বাইক, মানে মাত্র $2.50 আপনি যাইতে পারবেন। কারণ ওই 2 ঘন্টার ভিতরে একবার, কারণ একই কোম্পানির তো, এমটিএস একই কোম্পানি। আপনি এখন বাসে কাটেন আর যেটাই কাটেন $2.5 ভাড়া। $2.5 দিলে আপনার ট্রেনেতে নেমে আবার বাসে উঠতে পারবেন না, কোনো ফেয়ার কাটবে না। যাক, আমি তো যেহেতু ট্রেনের ফেয়ার কাটছি, তাহলে আমার বাসের ফেয়ার কাটতে হবে না। দেখেন যে এখন বাস আসলে বাসের অপেক্ষায় থাকবো। তবে হ্যাঁ, নেক্সট টাইম এসে যাবো ভাই, ট্রেনের একটা এক্সপিরিয়েন্স নেবো নেক্সট টাইম, ওই আমেরিকান ট্রেনের এক্সপিরিয়েন্স নেব। আমাদের বাস চলে এসেছি। Route 992 to San Diego Airport All Terminal and downtown San Diego. Thank you. চলে এলাম এয়ারপোর্টে, খুব ইজি। স্পিড এয়ারলাইন্সের হলো টার্মিনাল নাম্বার 1। এই যে টার্মিনাল 1-এ কী এয়ারলাইন্স আছে: ফ্রন্টিয়ার, স্পিড এয়ার, সান কাউন্টি অ্যান্ড সাউথ ইস্ট এয়ারলাইন্স বাই সান দিয়েগো। আবার কবে কখন দেখা ওই অন্যবান্য। তো যাই, যেহেতু আমি অনলাইন চেকিং করে ফেলাইছি, এখন শুধু আমি সিকিউরিটিতে চলে যাবো। সিকিউরিটি চেক, এই সিকিউরিটি চেক।
সিকিউরিটি চেকিং শেষ করে এখন গেটের দিকে যাই, দেখি কি মানে আমার কিন্তু আবার সিট নাম্বার দেয় না, জানি না কী কারণে সিট নাম্বার দেয় না। বলছে ওই যে প্লেনের গেটে গিয়ে এজেন্টের সাথে যোগাযোগ করতে বলছে, ওজন দেবে। আনবিলিভেবল বিজি, এত ছোটো এয়ারপোর্টে এই অবস্থা, উড়ে আল্লাহরই মানে আমার মনে হয় একটা বাংলাদেশের লোকাল বাস স্টেশনও এত ভিড় নেই, যেই ভিড় এই জায়গায়। ওয়াও, চতুর্দিকে শুধু মানুষ আর মানুষ। এই তো আমার কত নাম্বার, আমার সান দিয়েগো লাস ভেগাস গেট নাম্বার 16, 11, 13। Gate number 16, 13, 14, 15, ওই যে 16। হ্যাঁ, ফ্লাইট অন টাইমে, ফ্লাইট দেখা যেতেছে, ফ্লাইট আছে অন টাইমে। দেখি কাউন্টারে জিজ্ঞাসা করি। জি, ওরে বাবা, এত লোক এজেন্টের সাথে দেখা করার জন্য। ওয়াও, ইউ ওয়েটিং ফর দ্য কাউন্টার? নো, you want to talk to the lady because they don't give me the seat. You want waiting for the seat to talk to the lady, or are you waiting for the line for the getting the plane? Ask them question because we don't know which group we are. So do you need to check in? Because they didn't give me the seat, so we need to talk to the lady. Then just ask him. Okay, thank you. Dijo que no, que era un sensor. This is going to Las Vegas. Yeah, but white people online. I don't know. There's I need to talk to the agent. But this is not for the boarding. You guys go. We want just to ask. Okay. What do you want to ask? You guys have the boarding, everything is done. Yeah, the seat number, everything is okay. San Diego, Las Vegas. Yes, this is the flight. You don't need to ask. And your zone number is 5. You good to go? Yeah, you good. You don't need to ask anything. It's good. It's just this is the flight. But it's not, no. Excuse me, I ask a question. There is any locker system here? We're not allowed to have anything here. It's And- for safety. No, usually has any, most of the airport has a locker, luggage. They just put it in the luggage. No. Well, you know what? I always tell people to just go on the strip, you know, and then leave the, give them the tip at the doorman, you know, the bellman, Yeah. right? Give them the tip. Hey, I'm going to eat, you know, have lunch. Yeah, can I leave the tip? And one more question. For here strip, I can go by bus? From here, yes. What casino? I don't know. Anywhere I'm gonna be just. Right, you can do bus. Which bus? So right here, you see that escalator go down? Yes. Outside to your right, they have the bus. They call it 108 bus. 108. Yeah, and then it's like an $8 for 24 hours. Okay. And one more question. What is it? There is a big, the joint screen, LED screen in Las Vegas. Which one? The big one, the round the Spear. Spear. Yeah, the Spear. They open today? They're not open today. They just changed them. No, you know what? Because they just changed that the show, right? They have the show that the postcard of the Earth for over a year, and then they just changed the show to that one, the Wizard of Oz. And then the first day is gonna be on Saturday. Saturday. Right? It's no one ever seen it. But in the evening also light not going to be on, nothing on? Right now they have those like a concert, you know, like an EDM, you know, Unity. Yeah, more like a concert, EDM concert. Over You can there. check online. Yeah, Spear concert right now. And one more question to bother you. There is any FedEx location here? I can drop my mail. They have the post office up here. Post, but I'm looking FedEx. No FedEx up here, right? Just a post office. Only, but no FedEx. Okay. Thank you, sweetheart. Thank you so much.
লাস ভেগাসে পৌঁছাইলাম। লাস ভেগাস পৌঁছানোর পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমার একটা মেল আছে, মেলটা ফেডেক্সে যদি দেই 2 দিনের জন্য, এর আগামী সোমবারে ছাড়া মেল দিব না। সোমবার মানে সোমবারে কিন্তু আমেরিকার লেবার ডে। ওয়ার্ল্ডে সব জায়গায় মে মাসের 1 তারিখে পালন করে, আর আমেরিকায় কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখে পালন করে। আর তো ভাবলাম যে তাহলে এক কাজ করি, তাহলে এই জায়গায় পোস্ট অফিসের মাধ্যমেই আবার পাঠায় দিয়ে দেয়। তো ওরা $31 চার্জ করলো, ওরা কালকে সকাল মানে সন্ধ্যা 6টার ভিতরে আটলান্টাতে ডেলিভারি করে দেবো। যাই হোক, একটা বড় একটা কাজ শেষ করলাম। এখন 8 ঘন্টার ফ্লাইট, 8 ঘন্টা ডিলে, মানে এখন বাজে দুপুর 2টা, আমার ফ্লাইট হলো গিয়ে আবার সেই রাত্র 10:30টায় ফ্লাইট। এখন এতক্ষণ কী করবো, তা ভাবলাম আসছি যখন তাহলে একটু লাস ভেগাস ঘুরে আসি। আচ্ছা, লাস ভেগাস ঘুরতে যখন যাবো, এখন যাবো কীভাবে প্রশ্নটা হলো এইখানে। আর এই জায়গায় আছে সব ওই যে লাগেজ ফেরি, বিশাল বড় এয়ারপোর্ট, অনেক বড় এয়ারপোর্ট। আর বলে রাখি, এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু। এবং লাস ভেগাসটা পড়ছে নাভাদা সিটির ভিতরে। এই নাভাদা সিটির ভিতরে এই জায়গায় ওয়েলকাম টু ফেবুলাস লাস ভেগাস, সব জায়গায় ডিজিটাল জগতের যত সাইন সব কিছু, মানে লেটেস্ট টেকনোলজি যেটা চায়না বের করে সবার আগে হলো দেয় আমেরিকা আগে যায়। আর ওভারঅল সবাই কিন্তু ভাই আমেরিকার মার্কেট ধরার জন্য কিন্তু ব্যস্ত থাকে, ইচ অ্যান্ড এভরিবডি ভাই, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সব ব্যবসায়ীরা। এই জন্যই তো যে ট্রাম্প সবাইরে পাগল বানায় ফেলাইতেছে। যাই হোক, এখন ডিসিশন নিলাম যদি কার রেন্ট নেই, কান্দে বিশাল বড় একটা ব্যাগ, তাহলে এই ব্যাগটা এখন কেমনি কী করবো এটি চিন্তা ভাবনা করতেছি। করার পরে বসলাম, বসে একটু সিদ্ধান্ত নিলাম যে কাজ করি, যেহেতু আসছি 5-6 ঘন্টা তো বসে থাকা যাবে না। রেন্টাল কার নিলে $52 খরচ পড়ে না, অলটুগেদার $42 একটা পাইছি। এই যে লাগেজ দিব, ওই যে গেম মেশিনের জায়গা আছে, তার মানে প্রত্যেকটা জায়গায়, মানে লাস ভেগাস মানে হইলো জুয়ার জায়গা, জুয়ার আড্ডা। এই যে যে জায়গা প্রত্যেক কোনায় কোনায় রাখে। যাই হোক, লাস ভেগাস ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ফানের জায়গা হচ্ছে লাস ভেগাস, নাই এমন কোনো কিছু পাওয়া যায় না। তা এখন দেখুন, আমি তাহলে সিটি বাস নেই, যেহেতু $8 খরচ করলে নাকি সিটিতে যাওয়া যেতেছে। সমস্যা হলো কি, কান্দের ভিতরে বড় একটা ব্যাগটা অনেক ওজন। এখন বুঝি যারা ট্রাভেল ব্লগ করে তারা কী কষ্ট করে। তাহলে নিচে গিয়ে সিটি বাস দেবে। কেন গাড়ি রেন্ট করা তো সোজা হয়ে যাবে, কিন্তু গাড়ি রেন্ট করার পরে গাড়ি আবার লাস ভেগাসে পার্কিং করবো, কারণ পার্কিং বিশাল একটা ঝামেলা। যথা খুশি জায়গায় পার্কিং করা যাবো না, কারণ গাড়ির রেন্টার করার সময় ক্রেডিট কার্ডের ইনফরমেশন থাকে, তাহলে ওরা আবার এই ঝামেলা করবো পরে ক্রেডিট কার্ডে বিল করে। বাইরে যাই, আউটসাইডে যাই, দেখি। ওয়েলকাম টু লাস ভেগাস। My friend, where can I get the city bus, brother? City bus? This corner where it says public transportation. Thank you, brother. ওই যে পাইছি সিটি বাসের জায়গা পাইছি, পরে বুঝবো না সিটি বাসে কেন। অবশ্যই দেখে কিন্তু একটু ট্রিক্স করলে যাওয়া যায়, যে কোনো ইসের গাড়িতে কিন্তু যাওয়া যায়, এই যে হোটেলের গাড়ি। কারণ এই লাস ভেগাসে প্রত্যেকটা লাস ভেগাসের হোটেল এবং ক্যাসিনোগুলো কিন্তু এয়ারলাইন্সের কিন্তু, আর এয়ারলাইন্স আর হইলো যে ট্যাক্সি সার্ভিস যা আছে সব কিছুতে কিন্তু করে ওরা ডোনেট করে থাকে, কারণ হোটেলগুলি করে, ক্যাসিনোগুলি এয়ারলাইন্সে পয়সা দেয়।
তো যাই হোক, সবাই বাসের জন্য অপেক্ষা করতেছে, আমিও বাসের জন্য অপেক্ষা করি। এই জায়গায় তো টিকিটের কোনো সিস্টেম দেখতেছি না, যেহেতু সামনে যেহেতু টিকিটের সিস্টেম। এখানে আমি কার্ড ইউজ করি। ইনস্টেড কার্ড। সিলেক্ট কার্ডটার ব্যাপারে দিকে কি এলো? কার্ড পেয়ে গেলাম, এই যে বাস চলে এসে বাসে চলে যাবো। Excuse me, brother. This bus going to Strip? I gotta find out. No, I don't think this one goes to the street. Which one going to This is Strip? the 109. 109? This is 108 or 109 is right there. Thank you, brother. না, একজনকে জিজ্ঞাসা করলাম যে 109 যায়, 108 যায় না, এটা 108, 109 is coming back there. ওই বাস যায়, ওই বাস লাস ভেগাসে স্ট্রিপে যায়, ওই বাসে করে আবার এই স্টপেজে আমাকে আবার আসতে হবে ইসে যাওয়ার জন্য। বাসটা মিস করলাম, দেখি এর পরের বাসটা পাই কিনা। এই যে দুতলা বাসটা গেল, ওই যে বাসটা মিস করলাম।
Esperamos que sigan disfrutando de la música y seguimos con el siguiente tema. In Las Vegas, I always like, I'm going to be talking with my language, okay? Las Vegas আসলাম, Las Vegas এই একটা ওয়াটার শো আছে, এই ওয়াটার শোটা আমার খুবই পছন্দের শো। এখানে আসার পরে আমার দুই বিউটিফুল লেডির সাথে দেখা হইলো। এনারা আমার এনাদের ছবি তুলে দিছি, ছবি তোলার পরে এনারা আরও বেশি আমার উপরে আকৃষ্ট হয়ে গেল। তারপরে ওনারাও বসে রয়েছে আমার সাথে এই ওয়াটার শোটা দেখবে, তাদেরও ফেভারিট শো। সো where are you from? Charlotte, North Carolina. She's from North Carolina, and you? And I'm from Edmonton, Alberta in Canada. She's from Canada. So next visit where in Canada? Western Canada, Edmonton, Alberta. Edmonton. Text me on my channel has a WhatsApp link. Okay. I'm going to Canada too. I haven't planned I'm going to Canada. Okay. Because next month I'm going to Russia. Wow. Oh my gosh. So you have special visas? You have special No, people? that's for the YouTube channel. Wow. And this is I'm addicted with my YouTube channel. I cannot stay home. Very interesting. So I'm gonna be there. North Carolina, so many times I travel North Carolina. North Carolina, I have a relative in what's the city name? Charlotte. Charlotte, right. Charlotte, Raleigh, those are big Raleigh. cities. Raleigh. Raleigh. Yeah, that's the capital. Okay. Yeah. That place I have a relative, my cousin, she living over there. I was in so many times. And in So, the biggest city, where so on my YouTube channel, link has a WhatsApp. Okay. So text me, maybe I can meet over there. Oh, there we go. Thank you. So just pray for them, God bless them, okay? So see you in next video, okay? Thank you. See you again. Bye. একটা যাত্রা বিরতি, কারণ আমার ফ্লোরিডার ফ্লাইট হলো রাত্র 10:30টায়, আর এখানে আমাকে নামা দিচ্ছে দুপুর 2টায়। ভাবলাম যে 2-2.5 ঘন্টা কী করবো, তাহলে একটু যাই লাস ভেগাস স্ট্রিপে ঘুরে আসি। আর এখানে আসার পরে আমার সবচেয়ে প্রিয় শো কিন্তু এই একটাই, ওয়াটার ফাউন্টেন। সেই শোটা এনজয় করলাম।
অনেক ভালো লাগছে অনেকদিন পরে, কিন্তু সে আগের মতো নাই। আগের মতো যেভাবে অনেকক্ষণ করতো, হাফ অ্যান আওয়ার 30 মিনিট করে, হাফ অ্যান আওয়ার করে চালাইতো, সেটা এখন আর চালায় না। এখন মাত্র 10 মিনিট করে, 15 মিনিট 15 মিনিট, যাক এই জিনিসটাই। আর লাস ভেগাসের কথা কি বলুন ভাই, এখানে সে আগের মতো ভিড় নেই। এখানে মানুষ আছে, সমস্ত আমেরিকার মানুষ এখানে আসে কিন্তু এনজয় করতে। Hi my friend, I may screwed out myself. This is the northbound side or the southbound? This is because I'm going to airport, so airport. No, you need to go that way, brother. that way. Yes, you need to go that way. That's south. That's the airport down there. You're going towards Fremont, going this way. Okay, so if I go to airport, so the Deuce going to airport? No, I have to be good. The Deuce is going to take you to the SSTT, which is going to be the very last stop at the South Transit Terminal. Yes. Then you're going to take the 109 on Bay 18. Okay. It's going to take you to the airport in 2 So stops. I have to be safe on the other side. Yes, sir. Drive it all the way down. Okay, Yes, sir. no problem. So let me cross the street, then I can get a bus over there. Yes, sir. And brother, one more thing. There is a McDonald's here, right here. I'm very hungry. So there is a McDonald's. There's McDonald's. Huh? Where is the McDonald's? A McDonald's? The closest one. Give me 1 second. I Where saw on the There's one literally right beside Harris right there. So maybe I'm See going to right go there? there. You can sit on the right. Okay, thank you, brother. Thank you so much, brother. যাই হোক, একজনের জিজ্ঞাসা করলাম, আমি রং ডিরেকশনে চলে আসছিলাম, ভাগ্যের জিজ্ঞাসা করছিলাম। Door and turn the lights down low. Put some music on that song slow. Baby, এই যে গান গাইতেছে, গান গেয়ে পয়সা কামাইতেছে। এই যে হাতের কারুকার্যের ফুল বানাইছে, ফুল বিক্রি করতেছে। হাউ মাচ ব্রাদার? 20? It's good, my friend. ওর কাছে টাকা দিতে হইব। এই যে ছবি উঠে পয়সা নিতেছে, আমেরিকান ফ্ল্যাগ সব কিছু দিয়ে নিচ্ছে। এই যে একটা হোটেলের ভিতরে ঢুকলাম, এই সাইডে বার আর এই সাইডে গেমের মেশিন, ওই সাইডে বার, ওই যে কফি খাওয়ার। এই যে লোকজন খেলতেই আছে, অভাব নেই, কমতি লোকের কিন্তু কমতি নেই। মনে করেন আপনার আমার কাছে পয়সা নাই, পয়সা আছে লোকজনের কাছে। এই যে এই জায়গায় খাওয়া দাওয়ার সব ব্যবস্থা আছে। এই জায়গার খাওয়ার যে দাম আনবিলিভেবল। এই যে সব ধরনের, এই যে পোকার মেশিন আছে, এই যে খেলতেছে পয়েন্টসে। না এই দিকে বেরোয় যায়। ওই যে বাস আইছে, বাসে চলে যাই, আর দেরি কোন দেবো না। সারা বিকাল ঘুরে, 7 ঘন্টা ট্রানজিট ছিল, সারা বিকাল ঘুরে এখন চলে আসলাম এয়ারপোর্টে। এয়ারপোর্টের থেকে 10:15 ফ্লাইট, এখন বাজে 9টা। বাসে আসলাম, সারাদিনে খরচ হইলো $8 খরচ করলাম, বেশি খরচ হয়। তো ওই যে ইসে ম্যাকডোনাল্ডস খাইছি, যার কারণে আরো $13 খরচ হয়ে গেল। আমার তো বোর্ডিং সব কিছু করাই আছে, আমার কিছুই করতে হবে না, শুধু সিকিউরিটি চেক করে চলে যাব, এয়ারপোর্টের ভিতরে চলে যাব, প্লেনের গেটে চলে যাব।
টিকিটিং উপরে দিয়ে দিতে হয়, তারপরে ওরা ক্লিয়ারেন্স পাইলে তারপরে ওরা অ্যাপ্রুভ করে। অ্যাপ্রুভ করলে প্রত্যেকটা এয়ারপোর্টেই, আমেরিকার সমস্ত এয়ারপোর্টে একই সিস্টেম আছে। যাই হোক, সিকিউরিটি পার হয়ে পরে কথা হবে ইনশাল্লাহ। আবার শেষে একটু আর্লি চলে আসলাম ফোর্ট লাডারডেল এয়ারপোর্টে। আসলে প্লেনটা আশা করেছিল 6:05, কিন্তু 5:35 ফ্লাইটটা ল্যান্ড করছে। তো সো ওভারঅল মেক্সিকো থেকে ফ্লোরিডা আসা, প্রথমে ইউএসএ যাওয়া, ইউএসএ ঢুকা, ইউএসএ সানদিয়েগোতে ঢুকে ওখান থেকে আবার প্লেনে লাস ভেগাস গেলাম। লাস ভেগাস থেকে আবার ফোর্ট লাডারডেল আসলাম। মোটামুটি ওভারঅল জার্নিটা অনেক ভালো ছিল। আজকে এখন আসছে ফোর্ট লাডারডেল। ফোর্ট লাডারডেল থেকে এসে আগের মতো করে, যেহেতু গাড়ি পার্কিং করে এসেছি এসে প্রায় রেল স্টেশনে, আমার বাড়ির কাছে স্টেশনে, এখন জায়গা থেকে আবার সেই শাটেল বাস নিতে দেবো। শাটেল বাস নিয়ে যাবো আমাদের টাই রেল স্টেশনে। টাই রেল স্টেশন থেকে এখন যেহেতু অফিস আওয়ার আর প্রতি হাফ অ্যান আওয়ারে ট্রেন আছে, এখন যদি গাড়িটা যদি এই জায়গায় পার্কিং করতাম, পার্কিং করলে কিন্তু আমার লাগতো পার ডেতে $20 লাগতো, তাহলে 4 দিনে $80 লাগতেছে। আর ওভারঅল সেই টাই রেলে পার্কিং করে এসেছি ফ্রি, কোনো পয়সা লাগে না। কারণ আমার তো ফ্রিকুয়েন্ট ট্রাভেল করতে হয়, ট্রাভেল করলে দুটো পয়সা আননেসেসারি পয়সা, খরচ যেটা করতে হবে তো করতেই হবে, কিন্তু আননেসেসারি খরচের তো একটু বাঁচতেছে। যাইছি টাই রেল বাস স্টেশন, এখনও অন্ধকার, ফ্লোরিডাতে এখনও অন্ধকার। ওই যে মনে বাস দাঁড়ায় রয়েছে সে আগের জায়গায়। স্পিড এয়ারলাইন্স আসার তো টার্মিনাল নাম্বার 4-এ আমার টাই রেলের শাটেল বাস চলে এসেছে। এই শাটেল বাস ফ্রি ফোর্ট লাডারডেল এয়ারপোর্টে স্টেশনে নিয়ে দেবো। ওই পারে যদি না চললো, ওয়ান ওয়ে টিকিট জি, যাব কোথায়, বন্ধ না সে সাইপ্রাস কেক জি। $3.75, enter zip code 1. টিকিট চলে এসেছে। ওই পাশ দিয়ে যেতে হবে, ওই পারে ট্র্যাকটি হলো আমার ট্র্যাক।
375-এ, মানে ফোর্ট লাডারডেল এয়ারপোর্টে বাড়ি চলে যাইতেছে 375-এ, এবং ফ্রি কার পার্কিং এবং ইচ্ছা স্বাধীন, কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। আমি এখন যাব নর্থ বাউন্ডে, নর্থের দিকে যাব। অন টাইমে ফ্লাইট চলে আসছে, ট্রেন চলে আসছে 6:54-তে আসার কথা, 53 বাজে, তার মানে ঠিকই দেয় এভরিথিং অন টাইমে। এই যে ঘড়ির কাটা হলো 6:53, ট্রেন এই জায়গায় আসার কথা 54, তার মানে 1 মিনিট আগে আইছে। এইটারে বলে সময় নিয়বর্তিতা। এই ট্রেনে ভিড় হবে না, ওই ট্রেনে এখন, কারণ প্রচুর লোক মায়ামি যায় তো, মায়ামি ভিড় হবে, মায়ামি ট্রেনে ভিড় হবে। El tren T608 en dirección hacia el norte se abordará en la... বহু দূর জার্নি করে সাইপ্রাস স্টেশনে চলে। যে সীমান্তে যে প্রাচীর হয় এটা কিন্তু কোনোদিন দেখি নাই। ইন্ডিয়ার বর্ডার দেখছি, ওই জায়গায় ফেন্স দিয়েছে ডিফারেন্ট টাইপের, কিন্তু আমেরিকাটাই টোটালি ডিফারেন্ট। তাই ওইটা দেখার একটা ইচ্ছে ছিল, আর এটা নিয়ে মিডিয়া সব কিছু এইভাবে ফলাও প্রচার করছে, এটা না দেখার থাকতে পারলাম না। তো যার কারণে অনেক দিনের কিউরিয়াসিটি ছিল, যাক আল্লাহর রহমতে এবার এটা প্রজেক্টটা শেষ করতে পারলাম, দেখলাম, ঘুরে আসলাম। হয়তো এরপরে হয়তো অন্য কোনোখানে অন্য কোনো দিন আপনাদেরকে আবার সাথে নিয়ে যাব। কিন্তু এখন গাড়ি তো পাইতেছি না, গাড়ি কই রাখছিলাম। গাড়ি কি আসে না, গাড়ি নিচে কে কেটে দেয় না, গাড়ি আসছে, ওই যে গাড়ি পাইছি। আমি ভয় পেয়ে গেছিলাম যে আবার গাড়ি আর আইলাম কিনা কেটে দেয়। যাই হোক, এদিকে কি সিটি রেখে হয়ে গেছে, হেল্প ওয়ান্টেড, ফুল টাইম পার্ট টাইম ওয়ার্ক ফিক্সেবল। কোনো টিকিট দেখে গেছে না, কোনো টিকিট নেই। যাই হোক, হোম সুইট হোম। এই ডিজেল গ্যাস ইঞ্জিনটার একটা সমস্যা হলো, মার্সিডিজের যে ডিজেল গ্লু প্লাগটা আছে, সেই গ্লু প্লাগটা অরিজিনাল লাগাই নাই, যার কারণে এটা ওই হিট হইতে সময় নাই। এখন হিট হবে, হিট হইলে 2-3-4 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে গাড়ি স্টার্ট হবে, গাড়ি স্টার্ট নেয় না। যাই হোক ভাই, ধৈর্য সহকারে এতক্ষণ সবাই আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হয়তো আপনাদেরকে আবার অন্য কোনো দেশে কোনো জায়গায় নিয়ে যাবো, আছে প্ল্যান আছে, বিস্তর অনেক বড় পরিকল্পনা আছে, অনেক দেশগুলি ঘুরার এবং ওইসব রুটগুলি, দেশগুলি কীভাবে বাই রুট ক্রসিং করে। কেন জীবনে বহুত প্লেনে চড়ছি, প্লেনে চলাফেরা করছি, এখন আর প্লেনে না গিয়ে চেষ্টা করব বাই রোডে যাওয়ার জন্য। বাই রোডে গেলে কি বাই রোডের একটা এক্সপিরিয়েন্স আছে, ওই এক্সপিরিয়েন্সটা হয়তো কারো না কারো কাজে লাগবে। সেই সব দুর্গম অঞ্চলগুলি, দুর্গম দেশগুলি, যেখানে আমাদের সচরাচর বাঙালি বাইরে যাইতে পারে না, সেই সব দেশে যাব এবং সেই সব দেশের বর্ডারটা ক্রস করতে কী সুবিধা অসুবিধা সব কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন, আগের মতো সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট উৎসাহ পাইলেই মনে করেন একটু নিজের ইবার দেয়, কারণ বয়স তো অনেক হয়েছে, এই
বয়সে কিন্তু এই ঘোরাফেরা করতে কিন্তু অনেক সময় শরীরে মানায় না। তারপরে আপনাদের উৎসাহ পাইলে, আপনাদের যদি ইচ্ছা থাকে যে ভাই আপনি একটু করলে আমাদের হয়, তাহলে মনে করেন একজনে একটু খোঁচা দিয়ে দিবেন, বাকি টুকাপি করে নেব না ইনশাল্লাহ। তো টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।